এ যেন তিরস্কার নয়, পুরস্কার। সকালে আরজিকর মেডিকেলের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা, বিকেল হতেই ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। সোমবার সন্ধ্যায় নতুন করে এই বিজ্ঞপ্তি জারির পরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ালো আন্দোলনরত ডাক্তার। ছিলেন আরজিকর মেডিকেলে, এখন এলেন ন্যাশনাল মেডিকেলে। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। আরজিকরের চিকিৎসককে খুন ধর্ষণ কাণ্ডে বারবার খবরে এসেছে অধ্যক্ষের ভূমিকা। বারবার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গর্জে উঠেছেন আন্দোলনকারীরা। আর সেই সন্দীপ ঘোষকেই আরজিকর থেকে সরিয়ে এনে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হলো। সন্দীপকে অন্যত্র অধ্যক্ষ তো করা হলোই, রদবদল হয়েছে আরো কয়েক জায়গায়। আরজিকর হাসপাতালে নতুন অধ্যক্ষ হলেন সুপ্রিতা পাল। সন্দীপ ঘোষের জায়গায় আনা হয়েছে তাকে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেলে যিনি অধ্যক্ষ ছিলেন সেই অজয় কুমার রায়কে বদলি করা হলো স্বাস্থ্য ভবনে। আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আন্দোলনকারীদের নিশানায় ছিলেন সন্দীপ। তার বিরুদ্ধে হাসপাতালে বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ উঠেছে। অথচ নক্করজনক এই কাণ্ডের পরও এখনো সেই অধ্যক্ষ পদেই রয়ে গেলেন সন্দীপ ঘোষ। আইওয়াশ করতে বদলালো শুধুই হাসপাতালের নাম। সত্যি কি প্রয়োজন ছিল এই বদলের? রিপাবলিক বাংলা। আর এদিকে আরজিকর কাণ্ডে নিজের পুলিশকেই সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে দেওয়া হবে তদন্ত ভার। কলকাতার পুলিশ কমিশনারের সামনেই বার্তা দিলেন পুলিশ মন্ত্রী, দেখুন। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। অভয়াকাণ্ডে পুলিশের ভূমিকায় বিতর্ক মাথাছাড়া দিতেই নিজের পুলিশকেই সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের মধ্যেই অভয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই তোলপাড় চলছে রাজ্য জুড়ে। প্রতিদিনই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পুলিশের কাজ নিয়ে। বড় কোনো বিষয় কি আড়াল করতে চাইছে কলকাতা পুলিশ? এই নিয়ে প্রশ্ন উঠতেই পুলিশ কমিশনারকে পাশে নিয়ে ডেডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। বারবার অভিযোগ উঠছে একজন নয়, বৃহস্পতিবার গভীর রাতের বর্বরোচিত ঘটনায় জড়িত একাধিক। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা থেকেই কি সিবিআইয়ের কথা মনে পড়ল মুখ্যমন্ত্রী? কিন্তু 6 দিন পর প্রমাণ সব মিলবে তো? এক তো হচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, পোস্টমর্টেম হয়ে গেছে, দেহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও আরো 5টা দিন যেখানে পুলিশ একদিন সময় নিয়েছিল শুধুমাত্র ব্লুটুথ ফোন খুঁজে বার করতে, সেখানে পুলিশ আরো এতদিন সময় নিলে, আরো 1 সপ্তাহের উপর সময় নিলে আদেও কোনো রকমের কোনো তথ্য প্রমাণ বার করার জায়গায় কি শত বড় সিবিআই অফিসার এলেও তার কাছে কিছু থাকবে? এটা একই ব্যাপার হয়ে গেল। সিবিআই যদি তদন্ত নেয়ও তাহলে তারা এসে পাবেটা কি? সোমবার নিহত চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলার পর তিনিও মানলেন আরজিকরের ঘটনায় জড়িত অনেকেই। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে। এদিকে যে বিনীত গোয়েল রবিবার পর্যন্ত এক দাবি করেছিলেন, সময় পার হতেই খেলেন ডিগবাজি। আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। যারা কর্তব্যরত মহিলা চিকিৎসককে সুরক্ষা দিতে পারে না, তারা দেবে সুবিচার। আদৌ সুবিচার পাবে তো অভয়ার পরিবার? নাকি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ধর্ষক খুনিরা? রিপাবলিক বাংলা। আর এদিকে আরজিকর কাণ্ডের প্রায় 2.5 দিন পর অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ। ছাড়লেন রাজ্য সরকারের চাকরিও। পদত্যাগ করতেই এদিকে মুখে সাফাই, সেই সঙ্গে ষড়যন্ত্রের তত্ত্ব শুনতে পাওয়া গেল এই পদত্যাগী অধ্যক্ষের মুখে। আমাকে কেউ বাধ্য করেনি,
আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। সন্দীপ ঘোষ বলছেন নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তো বলছেন অধ্যক্ষকে অন্য জায়গায় সরানো হয়েছে। দুজনের দু ধরনের দাবিতে কেমন যেন সব গুলিয়ে গেল। কেন এত তোয়াজ করা হচ্ছে সন্দীপ ঘোষকে? সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ রয়েছে, যে সন্দীপ ঘোষ যার ভয় তটস্থ থাকে এনআরএস এর ট্রেনি থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে মেডিকেল কলেজের প্রত্যেকে, যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে কথা বললে তিনি নাকি কড়া থেকে কড়া পদক্ষেপ নেন, কেরিয়ার প্রশ্নের মুখে রেখে দেন, সেই সন্দীপ ঘোষের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ওকে বুঝিয়েছি। আরজিকর কাণ্ডের পর যার নাকি দেখাই পাওয়া যায়নি, হঠাৎ হাজির সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভয়াকাণ্ডের প্রায় 2.5 দিন পর উদয়, মুখে পদত্যাগের কথা, তবে মুখে লম্বা লম্বা সাফাই। হাসপাতালে তোলাবাজির অভিযোগ করলেন পদত্যাগী অধ্যক্ষ। কেন সন্দীপ ঘোষের এত শত্রু? তার কারণ হচ্ছে অনেকেই চোর, ডাকাত, পয়সা তোলাবাজ, সেগুলো আমি আরজি করে বন্ধ করেছিলাম। আমি আরজি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি। আমাদের এখানে আপনারা শুনলে আশ্চর্য হবেন, 5 বছর ধরে ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা দিতে হতো। আরজি করে কিন্তু আমাদের আজকে আর ডেথ সার্টিফিকেট বা আমাদের বার্থ সার্টিফিকেটের জন্য কোনো পয়সা দিতে হয় না। একটা মেয়েকে নির্মম অত্যাচার করে খুন করা হলো, সেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কোনো রা নেই, মহিলাদের সুরক্ষা নিয়ে কোনো কথা নেই। বাকি সব বললেন, শুধু মূল প্রসঙ্গ ছাড়া। প্রাণের থেকেও অধ্যক্ষের কাছে বড় হয়ে উঠল তোলাবাজি। যদি তাই হবে তাহলে তোলাবাজি হতো জেনেও এতদিন কেন চুপ করেছিলেন সন্দীপ ঘোষ? কেন থানায় অভিযোগ দায়ের করেননি তিনি? সন্দীপ ঘোষের মুখে শোনা গেল ষড়যন্ত্রের তত্ত্ব। ছাত্রদের সঙ্গে কিসের আন্দোলন? ছাত্ররা তো আমার বাড়ির ছেলে মেয়ে। ছাত্ররা আন্দোলনে আমার প্রতিপক্ষ হতে পারে না। ছাত্রদেরকে দিয়ে আন্দোলন করানো হয়েছে। সন্দীপ ঘোষকে বদনাম করো, সন্দীপ ঘোষকে লাথি মেরে বার করে দাও, সন্দীপ ঘোষকে তাড়িয়ে দাও, যাতে আরজি করে আমরা লুটে পুটে খেতে পারি। এই ছিল এখানকার ছাত্র আন্দোলনে কিছু বিরুদ্ধ শক্তি, কিছু নেতা ব্যক্তিদের মেন লক্ষ্য। সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে সেমিনার হলে ঢুকে পড়লেন অভিযুক্ত সঞ্জয় রায়? কেন সেমিনার হলে কোনো সিসিটিভি ছিল না? আরজি করের করিডোরে কোনো সিসিটিভি নেই কেন? হাসপাতালে মহিলাদের নিরাপত্তা কোথায়? অধ্যক্ষ হিসেবে তাহলে এতদিন কোন দায়িত্ব পালন করেছিলেন সন্দীপ ঘোষ? সাংবাদিকদের সামনে অভয়ার প্রকৃত নাম নিলেন 9 বার। সর্বোচ্চ আদালতের নির্দেশও কি জানা নেই সন্দীপ ঘোষের? তবে পদত্যাগের দিনও বেশ আত্মবিশ্বাসী দেখালো সন্দীপ ঘোষকে। এত কাণ্ডের পরও কোথা থেকে আসে এত আত্মবিশ্বাস? রিপাবলিক বাংলা।